গলা চুলকানোর ভয়ে যেখানে গাদা গাদা মশলা দিয়ে রান্না করা কচু খেতে চান না অনেকে, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আস্ত কচু কেটে পেয়ারা মাখানোর মতো করে কচু মাখা খাচ্ছে মানুষ। আরে সুন্দর লাগতেছে, না খালি কেউ বুঝতে পারবে না যে কচুর এত সুন্দর স্বাদ। কচু সব বানায়নি, কচু তো ভাতটা খাওয়া যায়, তাই থেকে আমি দেখলাম যে কচু সেদ্ধ করি যদি আমি কচু ভাতটা করি তাহলেও আমি বিক্রি করতে পারবো। চোখের সামনে আস্ত কচু কেটে শুরু হয় তার মাখানোর প্রক্রিয়া। প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়, তারপর হালকা সেদ্ধ করে নানা রকম মশলা মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু কচু মাখা। এর ভিতরে আমার নিজস্ব মশলা, নিজেই তৈরি করা মশলাগুলো খুব স্বাদ, তাই পেয়ারার সঙ্গে বিক্রি করতাম। পেয়ারা মাখাইয়ে এখন কচুর সঙ্গে দিয়ে আমি আগে দেখেছি, টেস্ট করি যে কিরকম স্বাদ, তো অনেকেই বলে যে অনেকই স্বাদ। মাহবুবের কচু মাখানোর বেশ কদরও রয়েছে স্থানীয়দের কাছে। তার এই কচু ভর্তা খেতে প্রতিদিন ভিড় করেন সব বয়সী মানুষ। কচু মাখায় দেয়া মশলার প্রশংসাও করেন তারা। খুব মজার জিনিস বানাতে আমার ভাই ভয় কালমল কিছু চুলকায় না, সবাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, তার জন্য আমাকে বাড়ি বোধন্য নিয়ে যায়। আমরা যারা না খালি কিছু বুঝতে পারবে না যে কচুর এত সুন্দর স্বাদ। জিঙ্গুর কাছাতে আসে, যশোর বহুত জায়গাতে মানুষ আসে, কত নাম বলবার। কচুর পাশাপাশি শীতকালীন সবজি ফুলকপিও মশলা মাখিয়ে বিক্রি করেন মাহবুব। কাঁচা ফুলকপি কেটে নিজের সিক্রেট মশলা দিয়ে একইভাবে মাখানো হয় ফুলকপি। মশলার নামগুলো আমি বলিনি। আমি তো দেখি অনেক দূরিতে দুই আসতে যাই, এরকম ভিডিও টিডিও করে নিয়ে যায়। ওই যে কচু টচু অনেক কিছু করে আর কি, বিভিন্ন রকম আকর্ষণীয় নতুন নতুন ফর্মুলা দিয়েও করে, তাতে করে লোক ভালোবেসে আসি খায়, মজা বা এক কথা খাই। হাতের কাছে যা পাওয়া যায় তারই ভর্তা করে মানুষকে খেতে দিচ্ছেন মাহবুব। মূলত অপ্রচলিত খাবারের পসরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই এমন অদ্ভুত সব খাবারের আয়োজন, বলা যায় সফল হয়েছেন তিনি। আগামীতে নতুন কোনো রেসিপি বানানোর আশাও জানান মাহবুব। ফুলকপি আর ওই কচু এই বছরই, এরপরে আবার নতুন করে একটা আশা করবো যে এটি দিলে জনগণের আমি খাওয়াতে পারবো, যে বলবে ভালো তারে দেব, সেটাই আশা আছে যে ভালো জিনিস ব্যবহার করব। যশোরের মনিরামপুর উপজেলার পরখাজুরা গ্রামের স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মাহবুব। 4 সন্তান সহ 6 জনের পরিবার নিয়ে সুখেও আছেন তিনি। 2000-3000 বেচা কেনার পরে নির্ভর। আমার ফ্যামিলি বাড়ি মোট মিলে 6 জন, 2 মেয়ে 2 ছেলে। মেয়েরা বড়, ছেলে দুটো ছোট। ছোট মেয়েটা পড়ে ক্লাস 8, বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলে দুটো ছোট। আল্লাহর রহমতে খুব ভালো আছে আমি। আচ্ছা, আপনি যে ভাইরাল হলেন, দূর দূরান্ত থেকে লোকজন আপনার কাছে খেতে আসছে, এটা আপনার কেমন লাগে? এতে আমার খুব ভালো লাগে। আমিও জানি যে দূর দূরান্তর লোক আসলে তাইগির আরো বেশি বেশি করে খাদ্য দেবো, এই আশা আমার সব সময়, যে আমারে চিনুক, আমার কাছে আসুক। আমি কারো ঠগাই কিছু একটা কিছু করিনি। আপনার দামে যেই দামে বিক্রি করে এতে কি ক্রেতারা সন্তুষ্ট? হ্যাঁ, খুশি হয়, সবাই খুশি হয়।